আমরা এইমাত্র এসে পৌঁছাইলাম পাটুল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটুল। পাটুলের মানে পাটুল যেটা বলে আর কি সবাই মিনি কক্সবাজার, কিছুটা ওই রকমই। দুই পাশ দিয়ে অনেক নৌকা, প্রচুর পরিমাণ নৌকা। আর এই নৌকাওয়ালার চাচারা আমাদের এত পরিমাণে ডিস্টার্ব করতেছে, মানে আসতে না আসতেই বলতেছে যে ভাই নৌকায় উঠবে না, নৌকায় উঠে ঘুরাই নিয়ে এসে এই সেই নানান কথা। তো ওটা অ্যাভয়েড করতেছে আমরা, কারণ আসলাম আগে জিনিসটা দেখি বুঝি তারপরে নৌকায় চলবে। আর ওয়েদারটা হচ্ছে মেঘলা, একদম মেঘলা মেঘলা, রোদ উঠতেছে ডুবতেছে, আকাশে মাঝে মাঝে বৃষ্টিও দেখা যায়। তো এই যে এই হচ্ছে পরিবেশ, এই যে দুই পাশে দেখেন, এই যে পরিবেশ পুরোটা পানি, আর এই যে দুই পাশে নৌকা। তো এই যে এই রাস্তাটা কিন্তু পানির মধ্যে দিয়ে একবারে সোজা চলে গেছে। তো যারা আসছেন তারা অবশ্যই জানেন, আমার থেকে ভালো জানেন, বাট আমি এই প্রথম ফার্স্ট টাইম। তো এই নৌকাতে কিছুক্ষণ পর রাইড দেবো। আর নৌকাগুলো কিন্তু মানে উপরে যে ছাদ দিচ্ছে সেগুলো হচ্ছে একটু ডাউন ডাউন, এর ভিতরে বসে থাকলে আপনি বাইরের ভিউটা ভালোভাবে দেখতে পাবেন, এমন একটা পরিবেশ। তো এদিককার নৌকা এরকমই হয়। আর নৌকার মেশিন একবারে পিছিয়ে লাগানো, এটা কোন সিস্টেমের আই ডোন্ট নো। তো আমাদের ওই দিককার নৌকা থেকে পুরোটাই ভিন্ন। এই যে আমাদের সব লোকজন দলবল, তো নৌকা একটা রিজার্ভ করছে, এখন এই নৌকাতে উঠবো, উঠে আশপাশে একটু ঘোরাঘুরি করবো। তো এখন হচ্ছে আমরা নৌকাতে রাইড দেবো। তো ওই যে আমার পিছনে নৌকা, এই নৌকাতে উঠবো। তো আমরা কয়জন আছি মোটে যত সম্ভব আমরা আছি 6 জন, আর 2 জন হয়তো বা আশপাশ থেকে ম্যানেজ হয়েছে, মোটে 8 জন। এক একজনের ভাড়া হচ্ছে 50 টাকা করে নিতেছে, 50 টাকা করে। আর 8 জন হচ্ছে 400 টাকা। তো 400 টাকা দিয়ে আমরা এটা রিজার্ভ করছি করে। এখন আমাদের এই চারিদিকে মানে যত জায়গা আছে, আশপাশে যত এলাকা আছে, এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ঘোরায় দেখাবে। ওই যে সব উঠে পড়ছে, আর এই যে আমাদের শুভ বিলিয়াত দাবাই, রাশিয়ান ভাষা বললাম একটু। যাও যাও, ওঠো ওঠো, এই পড়ো না, পড়লে কিন্তু সব শেষ। আর তুমি পড়ো তাও ক্যামেরা ফেলায়ও না। না, আমার সাহায্য লাগবে না। কি একটা অবস্থা রে ভাই, অনেকদিন পর নৌকায় রাইড দেবো। আজ থেকে মনে হয় 2 বছর কি 1.5 বছর হবে। 1.5 বছর আগে উঠছিলাম একবার নৌকায়, আর এই যে আজকে উঠ। সবাই সমান ভাগে দুই পাশে বসো। হ্যাঁ, সবাই সমান ভাগে দুই পাশে বসো। ওই যে এখানে ড্রোন শট নিচ্ছে, ওই যে ড্রোন। আরে নৌকার কি অবস্থা, ওই নৌকা তো ডুবলো। সব বিলের ধান এনজয় করতেছে ওরা, এনজয় করছে ওরা। ওই যে ওইখানে ওরা হচ্ছে বাইক নিয়ে পানির ভিতর নামাই দিছে। তো আমরা নৌকা রাইড শুরু করে দিচ্ছি, নৌকা ছেড়ে দিছে, যে নৌকা চলতেছে। অনেকদিন পর নৌকায় উঠছি, অন্যরকম ফিল হচ্ছে। দেখি কোথায় কোথায় নিয়ে যায় মামা ঘুরাইতে, জোর করে ডাকে ডাকে তুললো নৌকায়। এই যে এলাকা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি অনেক দূর। হ্যাঁ, আমরা এখন 7 সমুদ্র 13 নদী পার করব। চলো চলো, এই ওই পার গিয়ে যে গ্রামে আটকাবো, ওই গ্রামের হৃদয়ের বিয়ে দিব। মাথায় নষ্ট। এই যে আমাদের ইউটিউবাররা সব ফেমাস ইউটিউবার। ও পানির কালার ভাই অন্যরকম। আপনার এবার পানির কালারটা দেখেন, ও অসাধারণ। মাথায় গেলে সমস্যা হবে না। What a sky, bro! What a looking! Just wow! অসাধারণ, কি বলবো, ওয়েদারটাও অনেক সুন্দর আজকে। দেন বাতাস চলতেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই বাতাসের মধ্যে, নদীর মধ্যে, নৌকার উপরে এই পানির সুন্দর ঢেউ, পানির সুন্দর আওয়াজের সঙ্গে রাইড করার অন্যরকম একটা ফিল আছে। এই তুমি কি সাঁতার জানো? হ্যাঁ, সাঁতার জানে। এই ইয়ো ইয়ো অলম্যান দাবাই।
জোরে আরো জোরে। আমি তোরে বাসি ভালো কালোর চেয়ে কালো এই! আরে আমি তোরে বাসি ভালো কালোর চেয়ে কালো হয় না যে তোর তুলনা নিঠুর বন্ধু জানা ছিল না। সবাই নৌকার ভিতরে, আমরা বাইরে। লেটস এনজয়। কিন্তু হেভি মারাত্মক কাকা একবার বললে What is sky? ও এই আমরা ওই এলাকায় যেতে চাই। ওই হাঙর মাছ হইতে। ওই যে শুভ এখানে একা একা বসে চারিদিক দেখতেছে। শুভ শ্বশুর বাড়ি বানাবা নাকি এদিকে? হ্যাঁ শুভ রাজি আছে। তো আমরা নৌকা দিয়ে আসলাম হচ্ছে এখন 0 পয়েন্টে। এটা হচ্ছে 0 পয়েন্ট, মানে এই চারিদিকে যে পানির মাঝে একটা জিপ বানাই দিছে, এটাই যত সম্ভব শেষ, কিংবা এটা একবারে 0 লেভেল, এক কথায় মানে মাঝখানে যেটা সেটা 0 পয়েন্ট বলা হয়েছে। মানে চারিদিকে পানি, চারিদিকে এলাকা, একবারে মাঝে এই দ্বীপটা। তো ওটার নাম 0 পয়েন্ট। তো এখানে থেকে আপনারা চারিদিকে যে ভিউটা আছে পুরোটা আপনারা দেখতে পারবেন। তো এখন আমি আপনাদের এই জায়গাটা একটু ভালোভাবে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো যে এখানে অনেক লোক আছে, মানে অনেকজন আছে, অনেক লোকজন এখানে গোসল করতেছে। আর এই যে এই সাইডটা পুরোটা হচ্ছে view। তো এই চারিদিকে যে এটা একটা এলাকা, মানে দ্বীপ বলতে পারেন, মানে চারিদিকে পানি, মাঝখানে এই এলাকার লোকজনদের যাইতে হলে নৌকা দিয়ে যাইতে হয় বাজারঘাটে বা যেখানে যাক কোথাও যাইতে হলে নৌকা দিয়ে যাইতে হবে। দেন এখানে যে ব্যবসায়িকরা আছে এনাদেরও নৌকা দিয়ে এখানে আসতে হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, তাদের খরচটা একটু বেশি বেড়ে গেছে। নৌকা দিয়ে যেতে গেলে এক একজন প্রতি 50 টাকা করে নেয়। তারা যেখানে যাক তাদের মনে করেন নৌকা দিয়ে যাইতে হবে, এছাড়া তাদের কোনো উপায় নাই যে রাস্তা দিয়ে যাবে, এরকম কোনো উপায় নাই। তো তারা পড়ছে বিপদে, আর আশপাশের পাবলিকরা করতেছে এনজয়। এই যে এটা হচ্ছে এখানে একটা ওয়াশরুম বাথরুম করে দিছে, যে এখানে ওয়াশরুম বাথরুম সুন্দর করে একটা জায়গা করছে মাঝে। তো এটাকে বলা হয় 0 পয়েন্ট। তো এখান থেকে আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যে। তো আশপাশে কিছু এলাকা আছে, এগুলো ঘুরাই দেখাইলো আর নৌকা দিয়ে নিয়ে আসলো, ঘুরাইলো। আর প্রচণ্ড পরিমাণে বাতাস চলতেছে, নদীতে প্রচণ্ড ঢেউ। তো এই যে বিষয়, এখানে কিছু দোকানপাট আছে, আপনার চাইলে খাওয়া দাওয়া, দেন কিছু কেনাকাটা বাচ্চাদের জন্য কিনতে পারবেন, যে গাড়ির কিছু দোকান। এই হচ্ছে বিষয়। তো আবার এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিউয়ে। এখনো প্রচুর পরিমাণে পর্যটক আসতেছে। এখন হচ্ছে দুপুর, যত সম্ভব 1:30 কি 1টা বাজে। তো এখনো প্রচুর পরিমাণে পর্যটক এসেই যাচ্ছে। তো বিকেলে হয়তো বা আরও বেশি মানুষ হয়। আর শুনলাম বিকেলে নাকি এত পরিমাণ মানুষ হয়, মানুষের জন্য এখানে পাই রাখা যায় না, এত পরিমাণ ভিড় হয়। তো এখনো প্রচুর মানুষ এসে যাচ্ছে, আর আমরা একটু পরে এখান থেকে রওনা দেব। তো সাথে থাকবেন, ভিডিওটি ফুল দেখতেই থাকবেন। তো আমরা হচ্ছে নৌকা রাইড দিলাম অ্যান্ড 0 পয়েন্ট ঘুরলাম, আশপাশে যা ভিলেজগুলো আছে সব কিছু ঘুরাই দেখালো, পানির উপর দিয়ে এনজয় করলাম, নৌকায় এনজয় করলাম। এখন আমরা আবার আগের জায়গায় ফিরে আসলাম। তো এখন দুপুর হয়ে গেছে, খিদা লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো, একটু রেস্ট নেব, আবার বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করে দেন বাসার দিকে রওনা দেবো। তো এখন ভিডিওটা এখানে স্কিপ করি, আবার দেখা হচ্ছে পরে।